এই তোদের কারো কাছে সারাশি আছে? স্যার সারাশি দিয়ে কি হবে? সারাশি দিয়ে তোর জিভ আজ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোকে আমি 1 বছর ধরে বলে আসছি ঘেটু অত উচ্চ স্বরে গুড মর্নিং বলবি না। তোর এই গুড মর্নিং শুনে আমি ভয় পেয়ে যাই, আর ডেইলি সন্ধ্যাবেলা ওঝা বাড়ি আমাকে ঝাড়াতে যেতে হয়। আজ আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সরি স্যার, আর কোনোদিনও হবে না। আর আমি শুনবো না। তুই ডেইলি আমাকে ভয় ধরাবি আর ডেইলি সরি বলবি। তো জিভ আজ আমি টেনে ছিঁড়বো। স্যার ওই লেবুর দিব্যি দিয়ে বলছি, আর কোনোদিন আমি উচ্চ স্বরে গুড মর্নিংও বলবো না, আর আপনাকে ভয়ও ধরাবো না। ঘেট্টু তুই আমার নামে দিব্যি দিয়ে তুই আবার আমাকে বিপদে ফেলতে চাইছিস কেন? দিব্যি দিতে হয় তুই নিজের নামে দে না। লেবু ব্রো, তোর নামে তো শুধু একটু দিব্যি দিয়েছি, তোকে চট থাপ্পড় তো দিইনি। আবার তুই লেবুর মুখে মুখে কথা বলছিস? বস চুপচাপ। এই সবাই অ্যাটেনশন হয়ে যা, আজ তোদের আমি ইংলিশ ক্লাস নেব। স্যার আজকে স্কুলে আসার সময় দেখলাম আপনি পুকুরে গরু চান করাচ্ছেন। এই যেই পড়ার কথা বললাম আর ওর ফালতু বকবক শুরু হয়ে গেল। আমি গরু চান করাই, ছাগল চান করাই, তাতে তোর কি? না মানে এমনি জিজ্ঞাসা করলাম। স্যার আপনার কটা গরু স্যার? আমার মোট 8টা গরু আছে, তার মধ্যে 2টো আছে আমার গোয়াল ঘরে, আর আমার সামনে আছে এই 6টি। স্যার আপনার সামনে 6টি গরু আছে, তার মানে বুঝতে পারলাম না তো। বুঝতে পারলি না? এই তোরা 6 জন আছিস, আমার 6টা গুণধর গরু। স্যার আপনি পড়াশোনা শুরু করুন, কন্টিনিউ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, I will ask you some question in English and you will answer them correctly, okay? Yes sir. Yes sir. Yes sir. ঘেটু আস্তে, আর লেবু সবাই ইয়েস স্যার বললো, কিন্তু তুই ইয়েস স্যার বললি না যে? স্যার ইংলিশ ক্লাসটা আমার ভালো লাগে না, তাই আমি ইয়েস স্যার বলিনি। কেন ইংলিশ ক্লাস তোর ভালো লাগে না কেন? স্যার ইংরেজরা আমাদের দেশটাতে 250 বছর ধরে রাজত্ব করে লুটপাট করে গেছে, তাই ইংলিশ আমার ভালো লাগে না বটে। ওসব দার্শনিকদের মতো কথাবার্তা স্যার, আর পড়াশোনায় মন দে। বেশ তাইলে ইংলিশটাতেই কোয়েশ্চেন করুন। লেবু তুই দাঁড়া, তুই বল আমার বাবা হয় একজন ডাক্তার, এটা ইংরেজিতে কি হবে? স্যার মাই ফাদার ইজ এ হসপিটাল। কি বললি তুই? মাই ফাদার ইজ এ হসপিটাল? তুই তোর বাবাকে মানুষের থেকে ডাইরেক্ট বিল্ডিং বানিয়ে ফেললি। এই কে বলবি বল আমার বাবা হয় একজন ডাক্তার, এটা ইংরেজিতে কি হবে? স্যার আমি বলছি মাই ফাদার ইজ এ ডক্টর। ভেরি গুড হাবলু, সিট ডাউন। আর লেবু তুই 2 হাত তুলে দাঁড়িয়ে থাক। ঘেটু তুই দাঁড়া, তুই বল আই অ্যাম ভেরি হাংরি, এটা বাংলাতে কি হবে? স্যার আই অ্যাম ভেরি হাংরি, এটা বাংলাতে হবে আমার পেটে ছুঁচোয় ডন মারছে। বলিস কি? আই অ্যাম ভেরি হাংরি মানে আমার পেটে ছুঁচোয় ডন মারছে? স্যার আমি বলছি আই অ্যাম ভেরি হাংরি মানে আমার খুব খিদে লেগেছে। স্যার আমি তো ঠিকই বলেছিলাম, খুব জোরে খিদে লাগলে তো পেটে ছুঁচোয় ডন মারে। চুপ, একদম চুপ। তুইও 2 হাত তুলে দাঁড়া। ওটাকে কালু নাকি? কালু তুই দাঁড়া, তুই বল ফেলু গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে কি হবে? স্যার ফেলু গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে হবে ফেলু ইজ গন, গন তো গন, গনগনা গন গন। কি বললি তুই? ফেলু গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে হবে ফেলু ইজ গন, গন তো গন, গনগনা গন গন। কি সাংঘাতিক ক্যান্সেলেশন রে বাবা। এই তুইও ওদের মতো 2 হাত তুলে দাঁড়া তো।
স্যার আমি বলছি ফেলু গেল তো গেল আর ফিরে এলো না, এটা ইংরেজিতে হবে ফেলু লেফট অ্যান্ড নেভার কাম ব্যাক। একদম ঠিক বলেছিস হাবলু, এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস। বেশি তুই দাঁড়া তো, তুই বল টেন্স কয় প্রকার আর কি কি? স্যার টেন তিন প্রকার, ডিজেলের টেন, ইলেকট্রিক টেন আর বুলেট টেন। no, 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 no. আমি ওকে জিজ্ঞাসা করলাম ইংরেজিতে টেন্স কয় প্রকার ও কি কি, আর ও অ্যান্সার দিল ট্রেন তিন প্রকার, ডিজেলের ট্রেন, ইলেকট্রিক ট্রেন আর বুলেট ট্রেন। এই তুইও দুহাত তুলে দাঁড়াতো। স্যার আমি বলছি ইংরেজিতে টেন্স তিন প্রকার, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। একদম রাইট অ্যান্সার হাবলু। স্যার আমার মাথাটা টনটন করছে, একটু বসবো? এই তোর আবার পুরনো রোগ শুরু হয়ে গেল ঘেটু। সত্যি স্যার মাথাটা টনটন করছে আর পা দুটো ঝনঝন করছে। ঠিক আছে তোকে আর একটা কোশ্চেন ধরছি, যদি রাইট অ্যান্সার দিতে পারিস তাহলে বসবি। তাড়াতাড়ি করুন স্যার। বলতো আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে? স্যার আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে হবে হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে হিপ হিপ হুররে হবে। হ্যাঁ স্যার, যে কোনো কাপ জেতার পর সবাই বলে হিপ হিপ হুররে। আমাকে আর রাগাস না গেটু, অনেক কষ্ট করে রাগটা চেপে আছি, এবার কিন্তু একটা অঘটন ঘটিয়ে দেব। তোর মাথা টনটনি করুক আর পা ঝনঝনি করুক, তুই দু হাত তুলে দাঁড়িয়ে থাক। স্যার আমরা বিশ্বকাপ জিতেছি, এটা ইংরেজিতে হবে উই ওন দা ওয়ার্ল্ড কাপ। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার হাবলু। স্যার আমি একটু বসবো, হাত দুটা ভারান গেছে। যতই তোর হাত ভারিয়ে যাক তোকে আমি বসতে দেব না। প্লিজ স্যার 2 মিনিট বসবো, তারপরে আবার দাঁড়ান যাব। ঠিক আছে তোকেও আরেকটা কোশ্চেন ধরি, যদি রাইট অ্যান্সার দিতে পারিস তাহলে 2 মিনিটের জন্য বসতে পারবি। জলদি করুন স্যার। তুই বলতো সিগারেট খেলে তাড়াতাড়ি মৃত্যু হবে, এটা ইংরেজিতে কি হবে? স্যার সিগারেট খেলে তাড়াতাড়ি মৃত্যু হবে, এটা ইংরেজিতে হবে সিগারেট ইটিং অ্যান্ড তৎকালে পটলডাঙ্গা টিকিট কাটিং। কি বললি? সিগারেট ইটিং অ্যান্ড তৎকালে পটলডাঙ্গা টিকিট কাটিং? তোরে ইংলিশ শুনলে ইংরেজরা আমাদের দেশ থেকে আরো 100 বছর আগে চলে যেত। স্যার বসবো? না তুই দাঁড়িয়েই থাক। স্যার আমাকে কিছু ধরবেন না? তোকে তো ধরতে মন চায়, কিন্তু তুই তো আবার সেই কি যে উল্টো পাল্টা শুরু করে দিবি, সেটাই ভয় লাগে। স্যার আই এম প্রমিস দ্যাট আই ডোন্ট গিভ এনি অ্যান্সার ইন উল্টো পাল্টা। তুই কি বলতে চাইছিস বাংলায় বল। বললাম স্যার আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কোনো উল্টো পাল্টা অ্যান্সার দেব না। ওকে ইংলিশে কোশ্চেন করলে তো আবার সেই উল্টো পাল্টা ইংলিশ বলে আমাকে অজ্ঞান করে ছাড়বে, তার থেকে ওকে বাংলাতেই কোশ্চেন করি। ফেলু চৈত্র সেল কাকে বলে জানিস? হ্যাঁ স্যার জানি, মানি মানি অ্যাক্সেসরি অ্যান্ড দ্য জিনিসপত্র ইজ সেলিং ইন 30%, 50%, 60% ডিসকাউন্ট ইন দ্য মার্কেটে অফ দ্য চৈত্র মাসে। দিস ইজ কল্ড চৈত্র সেল। সো দ্য চৈত্র সেল ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। থাক 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 বাবা ভেলু, তোকে আর ইংলিশ বলতে হবে না, তুই বাংলাতেই চৈত্র সেল নিয়ে তোর একটা কাহিনী বল। স্যার বাংলাতে চৈত্র সেল নিয়ে আমার কাহিনী বলছি স্যার।
স্যার চৈত্র মাসে প্রত্যেকটা দোকানদার তাদের জিনিসপত্রের দাম আগে থেকেই 30%, 40%, 50% বাড়িয়ে লিখে তারপরে কাস্টমারের কাছে 30%, 40%, 50% ডিসকাউন্টে বিক্রি করে, তাকে চৈত্র সেল বললে। এই চৈত্র সেলের সময় প্রতিটি বাজারের ফুটপাতগুলো দোকানদারদের দখলে চলে যায়। প্রত্যেকটা দোকানদাররা এই সময়ে 2-4 জন করে টেম্পোরারি লোক ভাড়া করে শুধুমাত্র চেল্লানোর জন্য কেউ চিল্লিয়ে ওঠে, এই মেয়েদের নাইটি হয়ে গেল 150 করে 150 করে 150 করে। আবার কেউ অন্যদিক থেকে চিল্লিয়ে ওঠে, এই ছেলেদের বারমুন্ডা হয়ে গেল 100 করে 100 করে 100 করে। আবার কেউ কেউ তো বললে ওঠে, এই বিছানা চাদর হয়ে গেল জলের দরে ফলের রস, জলের দরে ফলের রস, মাত্র 200 করে দুটো 200 করে দুটো। হেলু, ওই তোর 150-200 বাদ দে, চৈত্র সেলে তোর কাহিনী শুরু কর। বলছি স্যার, কাহিনী শুরুর আগে ভূমিকাটা বলে নিলাম। গত পরশুদিন আমি আমাদের বাজার থেকে চৈত্র সেলে 100 টাকায় 4টে বারমুন্ডা কিনে এনেছি। ও মা, বাড়িতে এসে দেখি তার মধ্যে দুটো ছেঁড়া। তখন আমি ওই ছেঁড়া বারমুন্ডা দুটো সেলাই করার জন্য আমাদের পাড়াতেই দর্জির বাড়িতে গেলাম। গিয়ে দেখি দর্জির দোকান বন্ধ। দর্জি তার মেয়ে জামাইয়ের সাথে কাশ্মীর বেড়াতে গেছে। কাশ্মীরের আবহাওয়াটা খুবই ঠান্ডা, শুনেছি ওখানে খুব ভালো আপেল হয়, আর আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই তুই থাম থাম, তোকে আমি তোর চৈত্র সেলের কাহিনী বলতে বললাম, আর তুই দর্জি, কাশ্মীর, আপেল কি বলছিস এসব? স্যার কাহিনী কার? তোর? তাহলে চুপচাপ শুনে যান। আপেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কথায় আছে, যে রোজ একটা করে আপেল খাবে তাকে কখনো ডাক্তারের কাছে যেতে হবে না। ডাক্তারের কথা যখন বললাম তখন মনে পড়ে গেল আমার মামার ছেলেও ডাক্তার, সে এখন আমেরিকাতে থাকে। আমেরিকা খুবই উন্নত দেশ। সুনিতা উইলিয়ামকে আমেরিকা থেকেই মহাকাশে পাঠানো হয়েছিল। কিছুদিন আগে সুনিতা উইলিয়াম পৃথিবীতে ফিরে এসেছে। সুনিতা উইলিয়াম প্যারাশুটে করে আটলান্টিক মহাসাগরে নেমেছে। এই আটলান্টিক মহাসাগরের জল খুবই ঠান্ডা। এই এসব আবার কি বলছিস তুই? তোকে আমি চৈত্র সেলের কাহিনী বলতে বললাম, আর তুই ডাক্তার, আমেরিকা, সুনিতা উইলিয়াম, আটলান্টিক মহাসাগর এসব কি শুরু করে দিলি তুই? স্যার কাহিনী কার? তোর? তাহলে চুপচাপ শুনে যান। আটলান্টিক মহাসাগরের জল খুবই ঠান্ডা। ওই জলে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। টাইটানিক সিনেমাটি আমি 20 বার দেখেছি সিনেমা হলে গিয়ে। এখন তো আর সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে গেছে। আগে আমরা সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। যখনই হাফ টাইম হতো তখনই টিকিট ছাড়াই সিনেমা হলে ঢুকে পড়তাম, আর হাফ টাইমের পর থেকে ফ্রিতে বসে বসে সিনেমা দেখতাম। এখন সেই সিনেমা হলগুলো নেই, আর ফ্রিতেও সিনেমা দেখতে পাই না। চৈত্র সেলের জায়গায় টাইটানিক সিনেমা হল, তুই কি বলতে চাইছিস বলতো? স্যার কাহিনী কার? দুধ তেরিকা তোর কাহিনী, গুলি মারি তোর কাহিনীতে। আমি বলেছি চৈত্র সেল নিয়ে কাহিনী বলতে, আরো কোথা থেকে দর্জি, কাশ্মীর, আপেল, ডাক্তার, আমেরিকা, টাইটানিক, সিনেমা হল। তোর কাহিনী তোর কাছেই রাখ। ঘন্টা পড়ে গেছে, আমি যাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর সকলে